মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন যে তারা সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করতে চায়, ভারতের সঙ্গে নয়। তাহলে কি এই মণিপুর, ত্রিপুরা, অসম এগুলোকে বাংলাদেশের ম্যাপের সঙ্গে জুড়ে দেবার কোনো রকম কোনো ইচ্ছে কি রয়েছে পাকিস্তানের? গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। ভারত বাংলাদেশের সাথে দাদাগিরি দেখালেও চীন ও পাকিস্তানের কাছে ভেজা বিড়াল। এবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশও। চীন ও পাকিস্তানের সাথে হাত মিলিয়ে চোখ রাঙাচ্ছে ভারতকে। এতদিন ভারত বাংলাদেশকে নিজেদের একটা অঘোষিত কলোনি বানিয়ে ইচ্ছামতো শোষণ করে গিয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাতের ব্যথা যে কতটা, এবার তা ভারতকে বোঝাতে চলেছে নতুন বাংলাদেশ। পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের সেভেন সিস্টার্সের বাংলাদেশ লাগোয়া রাজ্য আসাম, ত্রিপুরা ও মণিপুরকে দখল করার হুমকি দিল বাংলাদেশ। বদলে যাওয়া আমাদের এই জন্মভূমিকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করতে থাকা নরেন্দ্র মোদী এবার উল্টো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় দিশেহারা। বাংলাদেশ ও চীন মিলে ভারতের সেভেন সিস্টার্স দখল করা নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। স্থলপথে বা অন্য কোনো পথে কোনো রকমভাবে কোনো অস্ত্র ঢুকেছে বাংলাদেশে, একটা প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে পাকিস্তান, তাহলে কি এবার মুখোমুখি সামনাসামনি আসতে চলেছে এই যুদ্ধ ব্যাপারটা? পাকিস্তানের কি সত্যিই ক্ষমতা আছে যে সেভেন সিস্টার্সকে বাংলাদেশের ম্যাপে জুড়ে দেবার? কারণ এই কথাটা কেন বলছি, বারবার করে মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন যে তারা সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করতে চায়, ভারতের সঙ্গে নয়। মানে এটা, এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসুন সেদিকে এবার নজর দিই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তের সঙ্গে। খুব স্পেসিফিক এই জায়গাটা, আমার মনে হয় আপনিও এটা খেয়াল করেছেন যে মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি ভারতের সঙ্গে বাণিজ্য করবেন না, তিনি বাণিজ্য করবেন সেভেন সিস্টার্সের সঙ্গে। তাহলে কি এই মণিপুর, ত্রিপুরা, অসম এগুলোকে বাংলাদেশের ম্যাপের সঙ্গে জুড়ে দেবার কোনো রকম কোনো ইচ্ছে কি রয়েছে? পাকিস্তানের কি ক্ষমতা আছে এটা করার? দেখো, একটু অ্যারোগেন্ট শোনাবে, আমার কথা হচ্ছে ওনার ইচ্ছা থাকতে পারে, ওনার অনেক রকম ইচ্ছা হয়, মাঝ বয়সে ইচ্ছা বাড়ে, বৃদ্ধ হলে আরও ইচ্ছা অন্যরকম বাড়ে, তো সেটা উনি চাইতেই পারেন। কিন্তু উনি বাংলাদেশের ম্যাপে কি কি জুড়তে গেলেন সেটা বড় কথা না, সেটা করতে গিয়ে উনার এবং পাকিস্তানের ম্যাপ থেকে কিন্তু বহু জিনিস ডিট্যাচড হয়ে যেতে পারে, সেটা যেন উনি ভুলে না যান। যাই হোক, এটা তর্কের খাতিরে বললাম। এবার সেকেন্ড পয়েন্টটা আসছি। দেখো, নর্থ ইস্ট ইজ এ গোল্ডেন প্লেস। আমি নর্থ ইস্টে বহুদিন কাটিয়েছি। নর্থ ইস্টের বিভিন্ন স্টেট আছে, তাদের নিজস্ব মানে এত সুন্দর ন্যাচারাল রিসোর্স, এত সুন্দর মিনারেলস, এত কিছু পাওয়া যায়, লিউক্রেটিভ জোন, আনডাউটেবলি লিকুইডিভ জোন। কিন্তু সেটাকে নিয়ে যদি কেউ এরকম ভাবে যে হঠাৎ করে অ্যাটাক করবো, নর্থ ইস্ট কেটে বার করে নিয়ে বাংলাদেশের সাথে জুড়িয়ে দেবো, পাকিস্তান নিজের বর্ডার লাইন, আফগানিস্তান বর্ডার লাইনে যেটা ঘটছে সেটা ঠিক করতে পারছে না, বাংলাদেশ মিয়ানমার বর্ডার লাইনে যেটা ঘটছে সেটা ঠিক করতে পারছে না, সে যাচ্ছে কাকে অ্যাটাক করতে? গ্লোবালি ডিফাইন্ড একটা আর্মি, যে পিস ফোর্স কমিউনিটির ওয়ান অফ দ্য পার্ট, যে থার্ড লার্জেস্ট আর্মি অফ দ্য ওয়ার্ল্ড, তাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। উনি আজকে বলছেন নর্থ ইস্টকে অ্যাটাক করবেন। আচ্ছা, নর্থ ইস্ট কি ইন্ডিয়ার আলাদা একটা পার্ট? নর্থ ইস্ট ইজ দ্য হার্ট অফ ইন্ডিয়া। আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কিছু সদস্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঘাড়ি গাড়তে শুরু করে দিয়েছে, এবং যে স্লিপার সেল ছিল তাদের সঙ্গে একটা কোথাও একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। এটা আমরা আগেও এই খবরটা আমরা দেখিয়েছি, এবং এই সম্পর্কে কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনিও বলছিলেন একটা সিগন্যাল পাঠানো হচ্ছে, এবং সেটা আসছে আরবি এবং তার সঙ্গে উর্দু, এই ভাষাগুলো সিগনালে ধরা পড়ছে। তাহলে কি আনসারুল্লাহ বাংলা টিম তাদেরকে পাঠিয়ে আরো অশান্ত করার একটা চেষ্টা চলছে? অফকোর্স এইগুলো হচ্ছে পকেট ওয়ার্ক। এগুলো কি করে আনসারুল্লাহ বাংলা বা এই ধরনের দলগুলো ছোট 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 টুকরোয় কাজ করে। এরা কিন্তু অ্যাজ এ ম্যাগনিটিউড কাজ করে না, ছোট 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 টুকরোয় ভাগ করে কাজ করে। এদের মোস্ট অফ দি টেলিকম যে সার্ভিসেসগুলো কাজ করে, এদের টেলিকম যে সেক্টরসগুলো কাজ করে, এগুলো কিন্তু ব্যাকড আপ বাই আইএসআই। এরা কি করে, এই ছোট পকেটগুলোকে ইউজ করে বিভিন্ন রকম যে ডিস্টার্বড অর্গানাইজেশনসগুলো আছে ইন্ডিয়াতে, তাদের সাথে এরা কন্ট্যাক্ট স্থাপন করে, এবং কন্ট্যাক্ট স্থাপন করে তাদেরকে তাদের রিকোয়ারমেন্টগুলো জানতে চায়। কেউ বললো ধরো আমাদের আর্মসের রিকোয়ারমেন্ট আছে, কেউ বললো ডাইরেক্ট ফান্ডিংয়ের দরকার আছে, কেউ বললো কিছু একটা প্রয়োজনীয়তা আছে। সেই প্রয়োজনীয়তাগুলোকে এরা ডাইরেক্টলি অ্যাড্রেস করে, এবং ডাইরেক্টলি অ্যাড্রেস করার পরে তারা চেষ্টা করে তাদের পাশে দাঁড়িয়ে কীভাবে এই জিনিসটাকে, এই ম্যাগনিটিউড অফ অ্যাট্যাকটাকে আরও বাড়ানো যায়, আরও ছোটো 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 বিভিন্ন ঘটনা ঘটানো যায়, যাতে সিভিল সোসাইটির মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর জেনারেট করা যেতে পারে। সুতরাং সতর্ক থাকার কোনো মার নেই, সতর্ক থাকতেই হবে। এবং নর্থ ইস্ট খুব উইক জোন হিসাবে বারবার ইউটিলাইজড হয়েছে। এই কারণেই কি বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান, যে সরাসরি পাকিস্তান থেকে তারা
এইগুলো করতে পারছে না বলেই কি প্রত্যেকটা ঢাকার ক্যান্টনমেন্ট বা প্রত্যেকটা বাংলাদেশের ক্যান্টনমেন্টের মধ্যে আইএসআই এর অফিস করে রেখে দিয়েছে? বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তানের থেকেও, আমার মনে হয় পাকিস্তান এবং বাংলাদেশকে কেউ একজন ব্যবহার করছে। ভারতীয়রা হয়তো ভুলে গিয়েছে বাপের উপরেও বাপ থাকে। ভারত ভেবেছিল ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে পারলে দেশ চালাতে ব্যর্থ হয়ে তাদের দাদাগিরি মেনে নিবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তবে নরেন্দ্র মোদীর সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে পাকিস্তান। ভারতীয় আগ্রাসন ও আধিপত্য রুখতে বাংলাদেশের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন ও পাকিস্তান। আশ্বাস দিয়েছে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার। আর এতেই রাতের ঘুম হারাম ভারতের। তাদের মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশ, পাকিস্তান ও চীনের বৃদ্ধিবহ সম্পর্ক নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। এসব করে কোনো লাভ হবে না। কথা একটাই, ভারত যদি বাংলাদেশকে অশান্ত করতে চায় তাহলে সেভেন সিস্টার্সও তাদের মানচিত্র থেকে আলাদা হয়ে বাংলাদেশের মানচিত্রে যোগ হবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।